रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम। আমরা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলাবো বলেছেন অমিত শাহ। বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ভারতের ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারণা শুরুতেই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हमारी सभ्यता को नष्ट कर रहे, हमारी संपत्ति को हड़प रहे। তিনি বলেছেন বিজেপি ঝাড়খণ্ডে সরকার গঠন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। খবরে বলা হয় অমিত শাহ এতদিন ঝাড়খণ্ডে নির্বাচনের সাঁওতাল পরগনার সাহিবগঞ্জের পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে বিজেপির নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর আগে 1855 সালে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেওয়া সাঁওতাল নেতা সিধু কানুনের জন্মস্থান বগনাহিদো সফর করেন অমিত শাহ। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। নির্বাচনী সমাবেশের বক্তব্যে তিনি অভিযোগ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জেএমএম রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস ভোটের জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সহায়তা করছে। ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি। তিনি আরও বললেন মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম কংগ্রেস আরজেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকার পরিবর্তনের নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয়। ভোটারদেরকে দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে হবে। এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে। নির্বাচন সামনে রেখে আগেভাগেই প্রচারণা শুরু করেছে বিজেপি। আর নির্বাচনী প্রচারণায় বরাবরের মতোই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীর ধুয়ো তুলছেন দলটির নেতারা। গত রোববার ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে বিজেপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বাংলাদেশীয় রোহিঙ্গা অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় হুমকির। আপনাদের কি মনে হয় অমিত শাহ কি ঠিক বলছে না ভুল বলছে তা কমেন্টস করে জানিয়ে দিন। আর এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।